সন্দেশ খেতে যারা পছন্দ করেন আশা করি তাদের কাছে আজকের রেসিপিটি খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে আজকে সন্দেশ তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সন্দেশটা তৈরি করব আমি ছানা ও চিড়ে দিয়ে, আর এটার স্বাদটা কিন্তু অসাধারণ। খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা খেতে কিন্তু অসাধারণ, তাই বাসায় সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। আমি কিভাবে আজকে সন্দেশটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আগে থেকে আমি শিরা তৈরি করে নিয়েছিলাম, আর এখানে 1 কাপ দুধ দিয়েছি, আর দিয়েছি 1 কাপ চিনি, আর দিয়েছি হাফ কাপ গুড়। আর চিরাটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু শিরা তৈরি করার জন্য চিনি ও গুড় দুইটাই দিয়েছি। গুড়টা কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর কালারটা অনেক সুন্দর আসবে, তাই আপনারাও চেষ্টা করবেন চিনি ও গুড় দুইটাই দেওয়ার। চিড়েগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার শিরার ভিতরে চিড়াটা আমি আগে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। আর সবগুলো মিশ্রণ আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য দারচিনি আর এলাচ দিয়েছি। এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে একদম পানিটিকে শুকিয়ে নিতে হবে। আর চুলার কাছে থেকে কিন্তু এটাকে অনবরত নেড়েচেড়ে তৈরি করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তৈরি করতে হবে। যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে করতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এ পর্যায়ে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, আর শুকিয়ে আসা মিশ্রণটা কিন্তু পাতিলের তলায় লেগে যাবে না। এই সন্দেশটা তৈরি করার ক্ষেত্রে ফ্রাই প্যান ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার তৈরি করতে সুবিধা হবে। অন্য পাতিলে তৈরি করতে গেলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, পাতিলের তলায় লেগে যেতে চাইবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, তাই এখন একটু সাবধানে আমাকে নেড়েচেড়ে নিতে হবে। আর ওই যে আগেই বললাম চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে করতে হবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে পানিটাকে আরও শুকিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু একদমই পানিটা শুকিয়ে গিয়েছে, তার মানে এটা কিন্তু সন্দেশের জন্য একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আর এটা গরম গরমে শেপ দিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন শেপটা সুন্দর করে দেওয়া যাবে না। তাই আমি একটু চামচের সাহায্যে এটাকে চেপটা করে নিচ্ছি, কারণ হাতের সাহায্যে দেওয়া যাচ্ছে না, প্রচুর গরম এটা। তাই একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাতের সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে পিঠা বানানোর সাজ থাকলে সেটা দিয়েও ডিজাইন করতে পারেন। আর একটু হাতে ঘি মেখে নেবেন যাতে করে হাতে না লেগে যায়। আমি আবারও চামচের সাহায্যে এটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। কেকের একটা নজেল ছিল, আমি সেটা দিয়ে এটাকে ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে উঠে আসছে। তো বাসায় এটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে, আর এটা খেতে কিন্তু অসাধারণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যে বাকি অংশটুকু ছিল সেটাকে আমি চেপে চেপে একটু স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু গোল তৈরি করেছি তাই আমি স্কোয়ার শেপে একটু তৈরি করে নিব। প্লেন নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি আর স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আর এই পর্যায়ে একদমই তৈরি হয়ে গেল আমার সন্দেশগুলো। এগুলো খেতে কিন্তু আসলেই অনেক মজা। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চেষ্টা করব সুন্দর কিছু কন্টেন্ট নিয়ে আসার জন্য। আর সন্দেশগুলো ডেকোরেশনের জন্য উপরে একটু ফুড কালার দিয়ে আমি অরেঞ্জ কালার ফুড কালার দিয়েছি, দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে করতে পারেন, এটা কিন্তু একদমই অপশনাল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।